হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল। তো আজকে একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে G7 সামিট 2024। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা WBKP এবং স্টেটের সব রকম এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এইবার G7 কী হোস্ট করেছে, কোন দেশে এটা হোস্ট করা হয়েছে, সেটা নিয়ে ইম্পর্টেন্ট ডিসকাশন করব, এবং কোন কোন দেশ বা কোন কোন অর্গানাইজেশন এই সামিটে এসেছিলো, ইনভিটেশন দেওয়া হয়েছিল তাদেরকে, সেটা নিয়ে ডিসকাশন করব। এবং G7 কী, হোয়াট ইজ G7, সেটা নিয়ে আলোচনা করব। এবং কবে এটা এস্টাবলিশ হয়েছিল সেটাও নিয়ে আলোচনা করব। সব রকমের এক্সাম বেসডের উপর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর আমি এখানে প্রায় 10 থেকে 11টা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি রেখেছি, যেটা WBKP এবং স্টেটের সব রকম এক্সামে আসার মতো কোশ্চেন রেখেছি। তোমরা চেষ্টা করবে, ট্রাই করবে, এবং অলওয়েজ রিমেম্বার দ্যাট, এটা মনে রাখবে। তো ফার্স্ট পয়েন্ট ইজ, হোয়াট ইজ G7? তো G7 কি? G7 আসলে দ্য গ্রুপ অফ সেভেন ইজ অ্যান intergovernmental political and economic forum consisting of Canada, France, Germany, Italy, Japan, United Kingdom, United States. Additionally, the European Union is a non-enumerated member. यानी গ্রুপ অফ সেভেন হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে একটি গঠিত আন্তঃসরকারি রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম, যেখানে উপরোক্ত সবগুলো মেম্বার, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আছে, এটা একটা অগণনাকৃত সদস্য, এটা মেম্বার নয়, ঠিক আছে। মনে রাখবে, G7 ইজ অ্যান ইনফর্মাল গ্রুপ অফ সেভেন মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজ ডেমোক্রেসিস। यानी G7 হলো 60টি শিল্পোন্নত গণতন্ত্রের একটি আনুষ্ঠানিক দল, যার কোনো পার্মানেন্ট সচিবালয় নেই। নেক্সট, একটা ইম্পর্টেন্ট একটা ইজি ট্রিক, যেটা তোমরা G7 যে 60টি কান্ট্রি হচ্ছে সেটা মনে রাখতে পারবে। দেখো, জুস উইথ জিএফ यानी যে এখানে জাপান, ইউ এখানে ইউএসএ, আই এখানে ইটালি। মনে রাখবে, এখানে আই মানে ইন্ডিয়া আবার ভাববা না, ইন্ডিয়া আসলে G7 পার্ট না। সি কানাডা, ই ইংল্যান্ড, জি জার্মানি এবং এফ ফ্রান্স। তো এই ইজি ট্রিকটা দিয়ে তুমি 60টা কান্ট্রি মনে রাখতে পারবে। চলো নেক্সট দেখি। তো মেম্বার্স অফ G7, তো দেখো, ইনিশিয়ালি দ্য গ্রুপ বিগান অ্যাজ দ্য G6 উইথ 6 মেম্বার। আসলে যখন G7 প্রথম স্টাবলিশ হয়েছিল তখন 6টা মেম্বার ছিল, যেখানে G6 তাকে G6 বলা হতো। সেখানে ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জার্মানি, জাপান অ্যান্ড ইটালি ছিল। কিন্তু পরে 1976-এ G7-এ কানাডা জয়েন করেছিল, যেখানে 7th মেম্বার হিসাবে, তাই সেটা G7 বলা হয়। তারপর নেক্সট আবার 1997-এ রাশিয়া জয়েন করেছিল, যেটা তারপর নাম চেঞ্জ হয়েছিল, যেটা G8 করা হয়েছিল। কিন্তু পরে আবার রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল, যেখানে রাশিয়া যুদ্ধ করার কারণে সেখানে G8 থেকে তাকে বাদ দিয়ে আবার রিনেম করা হয়েছিল, যেটা আগের নেম ছিল G7, সে হিসেবে রাখা হয়। তো এই ছিল G7-এর মেম্বার্স। নেক্সট দেখো, রাশিয়া ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য গ্রুপ আফটার ইউক্রেন annexed দ্য ক্রিমিয়ান রিজন ইন 2014। আফটার রাশিয়া এক্সিস্ট দ্য গ্রুপ ওয়াজ রিনেমড অ্যাগেইন দ্য G7। তো দেখো, 2014 সালে ইউক্রেনে ক্রিমিয়ান অঞ্চলকে রাশিয়া আক্রমণ করে, তার ফলে রাশিয়াকে এই G7 থেকে বহিষ্কার করা হয়। দেন রাশিয়াকে বহিষ্কার করার পর G8 থেকে G7 নামকরণ করা হয় পুনরায়। তো নিচে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন হ্যাজ বিন কন্টিনিউসলি পার্টিসিপেটিং ইন দ্য G7 মিটিং সিন্স 1977। তো ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 1977 সাল থেকে G7-এ পার্টিসিপেট করে যাচ্ছে। নেক্সট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাবাউট G7 সামিট। দেখো, দ্য ফার্স্ট summit meeting of G7 head of the state and government was held in Rambouillet, France in 1975। তো দেখো, G7 সামিট প্রথম কোথায় হয়েছিল, যেটা ফ্রান্সের 1975-এ হয়েছিল। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কোথায় হয়েছিল, ফ্রান্সের রামবোয়েলেটে। তো এভরি ইয়ার আ মেম্বার অফ G7 হোস্ট দ্য অ্যানুয়ালি সামিট। এনে G7 সামিট দেওয়া আছে প্রতি বছর। ধরো এবার ইটালি করতেছে, নেক্সটবার হবে কানাডা, তারপরে ফ্রান্স, তারপর ইউনাইটেড স্টেটটা প্রতি বছর হোস্ট করবে। একটা পার্মানেন্ট হোস্ট থাকে না এই G7 সামিটে। দ্য G7 সামিট রোটেটস অ্যানুয়ালি এমং দ্য মেম্বার্স কান্ট্রিজ। এনে যেভাবে আছে সেভাবে যাবে, যেমন ফ্রান্স, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জার্মানি, জাপান, ইটালি, জাপান, যেভাবে সারিবদ্ধভাবে আছে সেভাবেই তারা হোস্ট করবে প্রতিটা দেশ। নেক্সট, G7 সামিট 2024। তো দেখো, এবার যে G7 সামিট হয়েছিল 2024-এ, সেটা কবে হয়েছিল এবং কোথায় হয়েছিল। তো G7 সামিট হ্যাজ বিন হেল্ড অন June 13-15, 2024 ইন দ্য সিটি অফ ফাসানো ইন দ্য কান্ট্রি অফ আপুলিয়া, ইটালি। তো দেখো, ইটালির আপুলিয়া দেশের ফাসানো শহরে 13 এবং 15 জুনে 2024-এর G7 সামিট অনুষ্ঠিত হয়েছিল।
The event has attended by the leaders of 7 member states as well as the President of European Council and the President of European Commissions representing the European Union। यानी ইভেন্টে 60টি সদস্য রাষ্ট্রের নেতৃবৃন্দের পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের সভাপতি, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্বকারী, ইউরোপীয় কমিশনের সভাপতি উপস্থিত ছিল এই সামিটের মধ্যে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো 2024 যে G7 সামিট হয়েছিল কোন দেশে হয়েছিল? দেখো হোস্ট কান্ট্রি ছিল ইটালি, এডিশন ছিল 50 এডিশন ছিল, অ্যান্ড ইটালিয়ান প্রাইম মিনিস্টার জর্জিও মেলোনি অ্যানাউন্সড November 2023 that Fasano city would be the headquarter of the G7 2024 summit। তো জর্জিও মেলোনি চেয়ার্স 50 G7 সামিট। যে আয়োজক দেশ ছিল ইটালি। কততম এটা ছিল? 50তম এটা ছিল। সংরক্ষণ ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলোনি 2023 সালে নভেম্বর ঘোষণা করেছিলেন যে ফাসানো শহরে G7 2024 শীর্ষ সম্মেলন সদর দপ্তর হবে। জর্জিও মেলোনি 50তম G7 শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেছেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এক্সাম বেসড আসতে পারে এই কোশ্চেনটা WBKP-তে। তো দেখো নেক্সট, the countries and international organization invited. So the leaders from 12 countries and 5 international organizations have been invited to participate in the some working session during the summit under the Italian presidency। তো দেখো এই যে 2024-এ যে G7 সামিট হয়েছিল ইটালিতে, সেখানে প্রায় 12টি দেশ এবং 5টি আন্তর্জাতিক সংস্থা এখানে তাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছিল এই সামিটে। Next important point, Italian Prime Minister Giorgia Meloni has invited Prime Minister Narendra Modi to attend the G7 summit। তো দেখো ইতালি প্রাইম মিনিস্টার জর্জিও মেলোনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে G7 সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। ইম্পর্টেন্ট পয়েন্ট, this will be the India's 11th participation at the G7 summit and Prime Minister Narendra Modi 5th consecutive participate at the 7 summit। তো এটা ভারতের 11তম পার্টিসিপেশন ইন G7 সামিট, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5তম এটা পার্টিসিপেন্ট ইন G7 সামিটে। তো ভারত টোটাল 11তম পার্টিসিপেন্ট ছিল, কিন্তু প্রধানমন্ত্রী 5বার এটা অ্যাটেন্ড করেছিল। তো এই ছিল ইম্পর্টেন্ট কতগুলো পয়েন্ট। চলো এবার 10টা ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করে নেওয়া যাক, যেটা WBKP অ্যান্ড আদার্স এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো ফার্স্ট কোশ্চেন ইজ, ওয়ার হ্যাজ দ্য G7 সামিট 2024 বিন হেল্ড? তো G7 সামিট 2024-এ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সবাই ট্রাই করবে। তো এটা অপশন হবে বি, আপুলিয়া, ইটালিতে এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নাও। দেখো ইটালি কান্ট্রি হলো ইন ইউরোপ অ্যান্ড ক্যাপিটাল রোম, কারেন্সি ইউরো, প্রাইম মিনিস্টার জর্জিও মেলোনি অ্যান্ড প্রেসিডেন্ট সার্জিও মাটেরেলা। ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট নাম্বার 2, when and how long has the G7 summit 2024 been held? তো G7 শীর্ষ সম্মেলন 2024-এ কবে কত দিনে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা কারেক্ট অ্যান্সার কী হবে? তো অপশন এ 13 to 15 জুন। নাম্বার 3, হু হ্যাজ চেয়ার্ড দ্য G7 সামিট 2024? তো G7 শীর্ষ সম্মেলন 2024-এ কে সভাপতিত্ব করেছিলেন? তো এটা খুব ইজি কোশ্চেন, সবাই পারবে হয়তো। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জর্জিও মেলোনি, দ্য প্রাইম মিনিস্টার অফ ইটালি। ইম্পর্টেন্ট, অলওয়েজ রিমেম্বার দ্যাট গাইস। Next question, number 4, how many countries have Italy included as guest at the G7 Summit 2024? তো 2024-এ G7 সামিটে কতগুলি দেশ এখানে অতিথি হিসেবে এসেছিল? তো খুব ইজি কোশ্চেন, যেটা আমি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা আমি ডিসকাস করে ফেলেছি অলরেডি। তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12টি, 12 কান্ট্রি। নাম্বার 5, ইম্পর্টেন্ট কোশ্চেন, হুইচ এডিশন অফ G7 সামিট 2024? এটা কততম সামিট এডিশন ছিল? এটা 50তম এডিশন। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর WBKP অর এনি এক্সাম। চলো নেক্সট কোশ্চেন, নাম্বার 6, ইটালি হ্যাজ ইনভাইটেড দ্য প্রেসিডেন্ট অফ হাউ মেনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন টু দ্য G7 সামিট 2024? তো কতটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে ইনভিটেশন দেওয়া হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 5টি, 5 ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এখানে ইনভিটেশন দেওয়া হয়েছিল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি টাইমস হ্যাজ ইটালি চেয়ার্ড দ্য G7 সামিট? তো ইটালি কতবার G7 সামিট G7 সম্মেলনে সভাপতিত্ব করেছেন? তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 7 টাইমস। নেক্সট কোশ্চেন, নাম্বার 8, হুইচ টাইম হ্যাজ ইন্ডিয়া পার্টিসিপেট ইন G7 সামিট ইন 2024? তো 2024 সালে G7 শীর্ষ সম্মেলনে ভারত কতবার এই G7 সামিটে অংশগ্রহণ করেছেন? এটা 11 টাইম।
তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 times, always remember that. Next question, number 9, where has the G7 summit 2023 held? তো 2023 সালে G7 সামিট কোথায় হয়েছিল? এটা ইম্পর্টেন্ট এক কোশ্চেন। তো এর আগে হয়েছিল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হিরোশিমা জাপানে হয়েছিল 2023 G7 সামিট। নেক্সট কোশ্চেন, নাম্বার 10, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য G7 ফাউন্ডেড? তো কবে G7 ফাউন্ডেড হয়েছিল, কবে এটা প্রতিষ্ঠিত হয়েছিল? তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1975। গাইস, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ডাব্লিউবি অ্যান্ড কেপি, অলওয়েজ রিমেম্বার দ্যাট 1975-এ G7 ফাউন্ড হয়েছিল। Next question, and this is our last question, 11th number question, the first G7 meeting was held in which country? তো প্রথম G7 হয়েছিল কবে? সালটা হয়েছিল 1975, বাট কোথায় হয়েছিল প্রথম এই G7 সামিট? তো অপশন বি ইজ আ কারেক্ট অ্যান্সার, প্যারিস, প্যারিসে প্রথম হয়েছিল। তো গাইস, এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রম G7 সামিট 2024, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, যেগুলো অলওয়েজ মনে রাখবে, যেগুলো 2024-এ যে কোনো এক্সামে আসতে পারে, ডাব্লিউবি, কেপি অর আদার্স এক্সাম। তো ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবেন, শেয়ার করবে অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, বাই, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।